আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছেন। যে কোনো ধরনের ঝোলের তরকারি মজাদার করে রান্না করার জন্য শুধুমাত্র একটা মশলাই যথেষ্ট। চাইলে এক কড়াই ঝোল দিয়েও আপনারা তরকারিটা রান্না করে খেতে পারবেন, কিন্তু রান্নার তরকারিটার স্বাদ থাকবে অসাধারণ। যাই হোক, কথা না বলে চলুন শুরু করি। পাশের চুলায় মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম, সরিষার তেল দিয়ে একটু কড়াইটা ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাছ ভাজি করব, কড়াইটা সুন্দর মতো গরম হতে হবে। আর এই কড়াইটা দেখতে যত সুন্দর মনে হলেও এই কড়াইতে মাছ ভাজি করে কিন্তু আমি মজা পাই না। ফ্রাই প্যানে অথবা কালো কুচকুচে যে কড়াইগুলো থাকে সেগুলোতে কিন্তু সুন্দর মতো মাছগুলো উঠে যায়। এটা আমার নতুন কড়াই হওয়াতে আর প্রথমে দেখে ভেবেছিলাম এটা মনে হয় খুব ভালো কাজ করবে, আসলে তা না। তবে দেখার সৌন্দর্য এই জন্যই জাস্ট। তো ভাজাভুজি করতে গেলে কিন্তু ফ্রাই প্যানে করলেই সবচেয়ে ভালো হয়। যাই হোক, মাছ ভাজাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে, একটু চামড়া উঠে গিয়েছে। এখন আমি বেরেস্তা করে নিব রসুন আর পেঁয়াজ আর জিরা আর ফোড়ন দিয়ে বেরেস্তাটা তুলে নিয়েছি। এখন আমি এই ছোট ছোট পুঁটি মাছ, এটা ছিল দেশি পুঁটি মাছ, এটা খেতে কিন্তু অনেক মজা ছিল। আলু বেগুন টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। কয়েকদিন পর পর কিন্তু ঝোলের তরকারি না খেলে আমার একদমই ভালো লাগে না। কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় আমার ঘরোয়া রান্না বান্নাটাই শেয়ার করি। আমার কাছে যেভাবে রান্না করলে খাবারটা মজা হয় সেই সিম্পল এবং সাধারণ টেকনিকগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। এই পর্যায়ে আমি তেমন একটা মশলা ব্যবহার করব না, শুধু হলুদ লবণ কাঁচামরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি একটু সিদ্ধ করে তারপরে পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। অন্যদিকে আমি মিষ্টি কুমড়া যে ভর্তা দিয়েছিলাম সেখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ একসঙ্গে ভর্তা করে নিব। বেশিরভাগ সময় শুকনো মরিচ দিয়েই ভর্তা খাওয়া হয়, তবে আজ আমার কাঁচা মরিচ দিয়ে খেতে ইচ্ছে হয়েছে। বেগুনটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানি একবারেই দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে চলে যাব আমি মশলা বাটার জন্য। যে বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তা, সেটাই আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি অফ ক্যামেরায়। আমাদের এলাকায় এই বেরেস্তাটাকে বলে ফুঁড়ানি, আপনাদের এলাকায় কি বলে জানি না। তবে সেটা এখন আমি আমার তরকারির সঙ্গে মিলিয়ে নিলাম। আর এই মশলাটা তরকারিতে দিলে যতই ঝোল রাখেন আপনি, একটু বেশি করে যদি মশলাটা দেওয়া হয় বা অনেক মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট যখন করা হয় তখন একটু ঝোল ঝোল তরকারি না হলে কিন্তু হয় না। তো এভাবে কিন্তু বাসায় রান্না করে খেলেও কিন্তু অনেক মজা লাগে। আর মিষ্টি কুমড়াটাও শুকিয়ে গিয়েছে, আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমার মতো কে কে এভাবে রান্না করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায়। টাটা, বাই।